হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি ডিমের কাবাব। ডিমের কাবাব করতে আমার কী কী লাগছে চলুন একবার দেখে নিই। ডিমের কাবাব করতে আমার লাগছে এখানে একটা সেদ্ধ করা ডিম, যারা পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর লাগছে নুন, হলুদ, বেসম না, ছাতু, ছোলার ছাতু, আর গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর চালের গুঁড়ো। আর লাগছে সেদ্ধ করা আলু, আমি এখানে মেখে রেখে দিয়েছি। তাই এবার আমি রান্নাটা শুরু করি। এবার কড়াইয়ে একটু তেল আর একটু ঘি আমি দিয়ে দেবো। এখানে আমি ডুবো তেলে এটা ভাজবো না, যেহেতু কাবাব। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, রিফাইন তেল, আর 1 টিস্পুন ঘি। হাফ টিস্পুন দিলেও হবে। যারা ঘি খান না তারা তেলেও করতে পারেন এই রান্নাটা, কিন্তু ঘি দিয়ে দিলে টেস্টটা বেশি থাকে। এবার তেল আর ঘিটা আমার গরম হচ্ছে। এবার আমি বাটিতে ডিমটা একটু হাত দিয়ে মেখে নেব। আর ডিমটা আমি মেখে নিয়েছি। এর মধ্যে সেদ্ধ করা আলু দেব, এরপর দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ডিম কুচি। এবার ডিম কুচি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তাছাড়া রয়েছে ছাতু, ছোলার ছাতু। এখানে 3 টেবিল স্পুন দিলেই হবে। আর রয়েছে হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন পোস্ত, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা যে যেমন খান সেই অনুপাতে দেবেন। এছাড়া রয়েছে সানরাইজ সাই গরম মশলা, আর রয়েছে চালের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি। এবার এগুলো আমি একসঙ্গে মেখে নেব। তা আমার এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হাফ টেবিল স্পুন মতো রিফাইন তেল দিলাম। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এগুলোকে আমি কাবাবের আকারে গড়ে নেব। কাবাব গড়তে গেলে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। যখন কাবাবগুলো আমি তৈরি করব, দুপিঠে একটু ঘিয়ের সুন্দর ফ্লেভার বেরোবে। এইভাবে আমি একে একে কাবাবগুলো গড়ে নিই। আমার কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমার কড়াইয়ে তেল আর ঘিটা বসিয়েছিলাম, সেটাও গরম হয়ে এসছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একে একে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এটা খুব একটা ডুবো তেলে কিন্তু ভাজা হবে না, এটা এপিট ওপিট করে ভাজতে হবে। এবার গ্যাসটা আস্তে করে দিচ্ছি। এটা যত গ্যাসটা স্টিম করে দেবো, এটা ভাজাটা ভালো হবে, যাতে পুড়ে যাবে না।
আমার কাবাবগুলি 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আস্তে করে উল্টে দেব। এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। ইচ্ছা করলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যারা ডিম খায় না বিশেষ করে তাদের এই রান্নাটা করে খাওয়াবেন। আর ডিম যারা খায় তারা একই ধরনের ডিমের রেসিপি খেয়ে থাকে, ডিমের আইটেম খায়, তাদের একটু অন্য স্বাদের ডিমটা খাওয়ার জন্য। আর কেউ এটা খেলে বুঝতেই পারবে না যারা ডিম খায় না যে এটা ডিমের একটা আইটেম। এগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে দেব। খুবই কম সময়ে এটা তৈরি করা হয়। গ্যাসটা বন্ধ করে দিলাম, কাবাবগুলো হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তোল দেখা বসে না, পুরোটা দেখাতে হবে, ভালো লাগে দেখতে। একটু বড় ভিডিও হয়, বেশি বড় হয়নি, ছোট হয়েছে আজকে, ওই জন্য তুলছি। চুলটা ব্যাস, চল। আমার কাবাব তৈরি। একদম 2 মিনিটের মধ্যে আমি কাবাব বানিয়ে দিলাম, ডিমের কাবাব। এই ডিমের কাবাবটা খেতে কেমন লাগছে এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার নিজেরা রান্না করে খেয়ে দেখুন। আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে অবশ্যই এই খাবারটা দেবেন। খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর প্লিজ আমাকে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। আজ আসি, বাই।